দাসী, ছোট রানী কি করছে? বড় রানী? ছোট রানী তো তার কন্যাকে নিয়ে বিছানায় ঘুমিয়ে আছেন। এটাই সুবর্ণ সুযোগ, তুমি এক্ষুনি যাও, গিয়ে ছোট রানীর কাছ থেকে বাচ্চাটাকে চুরি করে নিয়ে গিয়ে বনে কোথাও ফেলে দিয়ে এসো। ছোট রানী এখন ঘুমাচ্ছেন, কিছু বুঝতে পারবে না। একই কথা বলছেন বড় রানী? এরকম করলে যে সৃষ্টিকর্তা আমায় পাপ দেবেন। বড় রানী, আপনি এরকম করতে চাইছেন কেন? ও তো আপনারও সন্তানের মতো। দাসী, তোমাকে যতটুকু বলা হচ্ছে তুমি ততটুকু করো। আমার সন্তান হওয়ার আগে ছোট রানীর সন্তান হয়েছে, পরবর্তীকালে রাজামশাই খুশি হয়ে এই সন্তানকেই সাম্রাজ্যের উত্তরসূরি করবে, তা আমি কোনো মতেই মেনে নেব না। একটা ছোট্ট শিশুকে আমি তার মায়ের কোল থেকে কিছুতেই কেড়ে নেব না। বড় রানী, এরকম কাজ আমি করতে পারবো না, আপনি আমায় ক্ষমা করবেন। কি, তোর এত বড় সাহস? তুই আমার মুখের উপর কথা বলিস? তোর রাজপ্রাসাদে কাজ করার ইচ্ছে আছে না নেই? না হলে রাজামশাইকে বলে এই রাজপ্রাসাদ থেকে তোকে তাড়িয়ে দেব। না বড় রানী, আপনি এমনটা করবেন না, আমাকে রাজপ্রাসাদ থেকে তাড়াবেন না। আমরা খুব গরিব বড় রানী, এখানে কাজ করলে আমাদের সংসার চলে। এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিলে আমরা না খেতে পেয়ে মারা যাব। আমি আপনার কথা মতো বাচ্চাটাকে সরিয়ে দিচ্ছি। আমার সন্তান কোথায়? কোথায় গেল আমার সন্তান? বড় রানী, তোমার কাছে কি আমার সন্তান আছে? না ছোট রানী, তোমার সন্তান আমার কাছে নেই তো। কেন, কিছু কি হয়েছে? আমি ঘুমাচ্ছিলাম, তারপর আমি ঘুম থেকে উঠে দেখি আমার পাশে আমার সন্তান নেই। বড় রানী, তুমি আমাকে দ্রুত আসতে বললে কেন? এ কি ছোট রানী, আপনার কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? রাজামশাই, আমি আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? কোথায় গেল আমাদের রাজকন্যা? এই সন্তানকে আমি কোথায় রেখে যাই? হায় ভগবান, তোর এই নিষ্পাপ মুখটা দেখে যে মন ভরে যায়। তুই যেই হো না কেন, আমাকে ক্ষমা করে দিস। তোকে আমি ইচ্ছা করে এখানে রাখতে আসিনি। এই কাজটা না করলে আমি যে খেতে পাবো না। তোকে এখানে কোথায় রেখে যাই? গ্রামের মানুষ এই জঙ্গলে কাঠ কাটতে আসে, তোকে দেখতে পেলে এখান থেকে নিয়ে যাবে। কি গো, তুমি তাড়াতাড়ি যাও, জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে আসো, না হলে যে আজকে রান্নাটা করতে পারবো না। কেন মেঘা, ঘরে কি একটুও কাঠকুটো নেই? আজকে দুপুরের মতো রান্না হবে না? আসলে এই সময় আমার জঙ্গলে যেতে ইচ্ছা করছে না। কষ্ট করে একটু যাও, না হলে আজকে দুপুরে না খেয়ে থাকতে হবে। ঠিক আছে, আমি আসছি, তাড়াতাড়ি জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে আনছি। সৃষ্টিকর্তা আমাদের আর কত কষ্ট দেবে জানে। সৃষ্টিকর্তা, তোমার ইচ্ছায় আমাদের কোনো কিছুর অভাব নেই, শুধুমাত্র একটা সন্তান থাকলে আমাদের ঘর পরিপূর্ণ। তুমি কবে আমাদের দিকে মুখ তুলে চাইবে? এই ঘন জঙ্গলে বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? মনে হয় এই গাছটার পেছন দিকে দিয়ে আসছে, গিয়ে একবার দেখি তো। এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কে বাচ্চা রেখে গিয়েছে? এটা কার বাচ্চা? কেউ কোথাও আছেন? শুনতে পাচ্ছেন? কি সুন্দর বাচ্চাটাকে দেখতে। ওপরওয়ালা, তোমার কি লীলা, আমাদের কোনো সন্তান নেই, তাই তুমি একে আমাদেরকে পাঠিয়েছো। আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব, আমার গিন্নি তোমাকে দেখলে খুব খুশি হবে। গিন্নি, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি বাইরে এসো। তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? তোমার কোলে ওটা কার বাচ্চা? তুমি কাকে নিয়ে এসেছো? আমি জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটতে, কাঠ কাটতে কাটতে হঠাৎ একটা কান্নার আওয়াজ শুনতে পাই, গিয়ে দেখি বাচ্চাটাকে যেন ওখানে কে রেখে চলে গেছে। সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। আমাদের সব কিছু আছে, কোনো কিছুর অভাব নেই। আমরা গরিব হলেও আমাদের দুবেলা খাওয়ার মতো পেট চলে যায়। গিন্নি, আজ থেকে এই বাচ্চাটাকে আমরা মানুষ করব আমাদের সন্তানের মতো করে। ঠিক বলেছ,
আজ থেকে এ আমাদের মেয়ে। আমাদের মেয়ের নাম রাখবো সুভাষিনী। আমাদের মেয়ের মুখটা কি সুন্দর দেখো, পুরো রাজকুমারীর মতো দেখতে। সুভাষিনী মা, তুই কোথায় গেলি? অনেক বেলা হলো তো, এবার দুটো কিছু খেয়ে নিবি, চলে আয়। হ্যাঁ রে সুভাষিনী মা, তুই এখানে বসে বসে কি করছিস? মা, আমি খরগোশের সাথে কথা বলছি। ধুর, খরগোশ আবার কথা বলে নাকি? হ্যাঁ মা, আমি সত্যি বলছি, খরগোশ আমার সাথে কথা বলে। আচ্ছা, খরগোশ যে কথা বলে আমরা কই শুনতে পাই না তো? কি হয়েছে বলো, আমাকে কেন ডাকছো? আরে সুভাষিনী মা, অনেক বেলা হয়েছে, দুটো কিছু খেয়ে নিবি, চল। মা, বাবা এখনো আসেনি? না, তোর বাবা তো সেই জঙ্গলে কখন কাঠ কাটতে গেছে, এখনো বাড়ি আসেনি। ঠিক আছে মা, বাবা আসুক, তারপর সবাই মিলে একসঙ্গে বসে খাবো। দুজনের মা ও মেয়ের মধ্যে কি কথা হচ্ছে? দেখো না, মেয়েটা কিচ্ছু খায়নি, তাই ওকে দুটো কিছু খেয়ে নিতে বলছি। ও বলছে এখন খাবে না, বাবা আসুক তারপর খাবে। দেখেছো গিন্নি, মেয়ে আমাদের অনেক বড় হয়ে গেছে, কত বুদ্ধিমতী। সুভাষিনী মা, চলো এবার গিয়ে আমরা সবাই মিলে খেয়ে নেব। হ্যাঁ বাবা, চলো। মা, আমি আর বাবা বসে পড়েছি, তুমি আমাদের খেতে দাও। ঠিক আছে, তোমরা বসো, আমি খাবার নিয়ে আসছি। সুভাষিনী, তুই কি করছিস? আমি এখানে বসে বসে খেলা করছি। চল না, আমরা একটু আমবাগান দিয়ে ঘুরে আসি। ঠিক আছে, চল। না, একটুখানি দাঁড়া, আমি মাকে বলে দিই। মা, ও মা। কি হয়েছে বল, ডাকছিস কেন? মা, আমি রিমির সঙ্গে একটু আমবাগানে যাচ্ছি। ঠিক আছে, যাচ্ছিস যা, তাড়াতাড়ি বাড়ি চলে আসিস কিন্তু। জানো তো, আমাদের মেয়ের পিঠে কিসের যেন একটা চিহ্ন আছে। কিসের চিহ্ন? তুমি খেয়াল করনি, ওর পিঠে একটা রাজবংশের চিহ্ন আছে। কি বলছো এসব? আমি ঠিক বলছি, এ কোনো সাধারণ ঘরের মেয়ে নয়। জানো তো, আমাদের মেয়ে সুভাষিনী আবার পশু পাখিদের সাথে কথা বলে। হবে হয়তো, কারণ আমি যখন আমাদের মেয়েকে খুঁজে পেয়েছিলাম তখন তো কই কিছু পাইনি। আমাদের মেয়ে যখন ছোট ছিল তখন ওর পিঠের চিহ্নটা বোঝা যেত না। এখন যত বড় হচ্ছে ওর পিঠের চিহ্নটা তত স্পষ্টভাবে ফুটে উঠছে। সুভাষিনী, দেখ, ওদিকে গাছে কত আম পেকে আছে। ঠিক বলেছিস রিমি, কিন্তু নিচে একটাও আম পড়ে নেই। কি করে আমরা এবার আম খাবো? দাঁড়া, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, একটা ঢিল মারি, তাহলে গাছ থেকে আম পড়বে। সুভাষিনী, আমি যত ঢিল ফিরছি, ঢিল তো আমার লাগছেই না, বরং খালি মাটিতেই পড়ে যাচ্ছে। আমে না লাগলে আম তো পড়বে না, তাহলে আমরা আম খাবো কি করে? কি হয়েছে সুভাষিনী, তুমি মন খারাপ করে বসে আছো কেন? দেখো না শালিক ভাইয়া, আমরা কখন দিয়ে আম পাড়ার চেষ্টা করছি, কিন্তু একটাও আম পড়ছে না। তুমি কি আমাদের একটু সাহায্য করতে পারবে? হ্যাঁ অবশ্যই, আমি এক্ষুনি কাছে গিয়ে আমার এই সরু ঠোঁট দিয়ে তোমাদের আম সব পেড়ে দিচ্ছি। এই সুভাষিনী, তুই কার সাথে কথা বলছিস? আমার শালিক বন্ধুর সাথে। পাখির কথা কেউ আবার বুঝতে পারে নাকি? সত্যি আমি বুঝতে পারি। তুই পাখিকে কি বললিস? শালিক ভাইয়াকে আমি যা বলেছি ও সেই কাজটা এক্ষুনি করবে, ওইদিকে তাকিয়ে দেখ একবার।
কি রে রিমি, এবার বিশ্বাস হলো তো আমার কথা? চল এবার তাড়াতাড়ি করে আমগুলো সব কুড়িয়ে নিই। সুবাসিনী, আমরা আজকে খুব মজা করে আম খাবো। রিমি, তাড়াতাড়ি করে আমগুলো কুড়িয়ে নে, না হলে আম বাগানের মালিক চলে আসলে আর শেষ রক্ষা হবে না। সুবাসিনী, সুবাসিনী, সেদিকে একবার তাড়াতাড়ি চলো, বড় বিপদ হয়েছে। কি হয়েছে খরগোশ? তুই এরকম হাঁপাতে হাঁপাতে ছুটে আসছিস কেন? কি হয়েছে? তুমি ওদিকে চলো না, গেলেই দেখতে পাবে। বুড়িমা, বুড়িমা, উঠুন তাড়াতাড়ি। বুড়িমা, আপনি এখানে জ্ঞানহারা অবস্থায় পড়েছিলেন, কি হয়েছে আপনার? আসলে মা, আমি অনেক দিন ধরে কিছু খাই না, তাই জন্য হয়তো জ্ঞানহারা হয়ে এখানে পড়ে গেছিলাম। বুড়িমা, আপনার বাড়ি কোথায়? আসলে মা, আমার কোনো বাড়ি নেই। ছেলে বৌমা আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। আমি এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। ঠিক আছে, আপনি আমার সাথে আমার বাড়ি চলুন, সেখানে গিয়ে কিছু খেয়ে নেবেন। মা, ও মা, তাড়াতাড়ি বাইরে আসো, দেখো কাকে নিয়ে এসেছি। সুভাষিনী মা, এই বুড়িমা কে? আমরা আম কুড়াতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি বুড়িমা জ্ঞানহারা অবস্থায় পড়ে আছে, তাই আমাদের এখানে নিয়ে চলে এসেছি। ভালোই করেছিস সুভাষিনী, আমাদের এখানে নিয়ে এসে। তুমি এই বুড়িমাকে কিছু খেতে দাও, বুড়িমা অনেক দিন ধরে কিছু খায়নি। ঠিক আছে, ঠিক আছে, আমি খেতে দিচ্ছি এই বুড়িমাকে। আচ্ছা বুড়িমা, তোমাকে কেন ঘর থেকে বার করে দিয়েছে তোমার সন্তান? এসবই আমার পাপের ফল। পাপ করেছি, তার ফল ভুগতে হচ্ছে। পাপ মানে কি বলতে চাইছেন আপনি? আজ থেকে প্রায় 15 বছর আগে একজন সন্তানকে তার মায়ের কোল থেকে আমি আলাদা করে দিয়েছিলাম। এটাই হয়তো তার শাস্তি। তোমাদের মেয়ে তো বেশ বুদ্ধিমতী, সব কাজ খুব মনোযোগ দিয়ে করে, তেমনি দেখতেও খুব চমৎকার। জানেন বুড়িমা, আমাদের সুভাষিনী আবার পশু পাখিদের সাথে কথা বলতে পারে। এটা তো সাধারণ মানুষের পক্ষে বলা অসম্ভব। সবই আমাদের ভাগ্য। আমাদের বিয়ের পর কোনো সন্তান হয়নি। একদিন সুভার বাবা জঙ্গলে কাঠ কাটতে গিয়ে ওকে কুড়িয়ে পায়। সেদিন থেকে ওকে আমরা আমাদের মেয়ের মতো মানুষ করে তুলেছি। ওর শরীরে রাজবংশের চিহ্ন আছে। এ কি কথা বলছো? তাহলে এই সেই মেয়ে যাকে আমি 15 বছর আগে জঙ্গলে ফেলে দিয়ে গেছিলাম, এই সেই রাজপ্রাসাদের ছোট রানীর রাজকন্যা। রাজকন্যা মানে? না না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার মেয়ে কোনো রাজকন্যা নয়, ও শুধু আমাদের মেয়ে সুভাষিনী। দেখো, তোমার মেয়েকে নিয়ে আমাকে যে একবার রাজপ্রাসাদে যেতে হবে, তাহলে পাপের প্রায়শ্চিত্ত হবে। না হলে যে সারা জীবন এই দায় আমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। না বুড়িমা, আমি আমার মেয়েকে কোথাও নিয়ে যেতে দেব না। তুমি একটু বুঝার চেষ্টা করো মা। সুভাষিনী যে রাজপ্রাসাদের রাজকুমারী, ওকে যে নিয়ে যেতেই হবে, না হলে বড় রানীকে শাস্তি দেওয়া হবে না। একটার পর একটা অপরাধ করতে থাকবে। ঠিক আছে বুড়িমা, আমার মেয়ে আপনার সাথে যাবে, কিন্তু
তাকে সঙ্গে নিয়ে আপনাকে ফিরে আসতে হবে। ঠিক আছে মা, তুমি যেমনটা বলবে। সুবাসিনী মা, এদিকে একবার শুনে যা তো। কি হয়েছে মা, বলো। সুবাসিনী মা, তোমাকে একবার এই বুড়িমার সাথে রাজপ্রাসাদে যেতে হবে। কিন্তু কেন মা? তুমি যে রাজপ্রাসাদের রাজকুমারী, তোমাকে যে আমরা শুধু মানুষ করেছি। না মা, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। না মা, এরকম কথা বলতে নেই। সেখানে যে আরেক মা তোমার জন্য অপেক্ষা করছে, তুমি তার সাথে দেখা করো আর অপরাধীদের শাস্তি দিয়ে চলে আসবে। ঠিক আছে মা, আমি আসছি। এ কি দাসী, তুমি এখানে কি করছো? তোমাকে না এই প্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তুমি এখানে কি করতে এসেছো? রাজা মশাই, আমার কথাটা একবার শুনুন। তাড়াতাড়ি বলো, আমার শোনার মতো সময় নেই। রাজা মশাই, আপনাদের সেই হারিয়ে যাওয়া রাজকুমারীকে আমি নিয়ে এসেছি। কিন্তু তুমি তাকে এত বছর পর কোথায় পেলে? আসলে রাজা মশাই, আমি ছোট রানীর রাজকুমারীকে বনে ফেলে দিয়ে এসেছিলাম। দাসী, তুমি কি বলছো? তুমি জানো এর জন্য তোমার কত বড় শাস্তি হতে পারে? রাজা মশাই, আমি এ কাজ করিনি, আমাকে করতে বলা হয়েছিল, না হলে এই প্রাসাদ থেকে বের করে দেবে বলেছিল, তাই জন্য আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। কার এত বড় দুঃসাহস? কে তোমাকে এই কাজ করতে বলেছিল? রাজা মশাই, বড় রানী সব সময় ছোট রানীর ওপর হিংসা করতেন, তাই জন্য এই কাজ করেছে। বড় রানী, বড় রানী। কি হয়েছে মহারাজ, আমাকে ডাকছেন কেন? দাসী যা বলছে তা সব সত্যি। এই ছোট রানীর সন্তানকে তুমি সরিয়েছিলে। চুপ করে থেকো না। হ্যাঁ মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। প্রহরী, তুমি তাড়াতাড়ি এই বড় রানীকে কারাগারে নিক্ষেপ করো। ছোট রানী, এই সেই তোমার হারিয়ে যাওয়া মেয়ে। দাসী তোমার মেয়েকে খুঁজে নিয়ে এসেছে। কি সত্য বলছো মহারাজ? এই সেই আমার রাজকুমারী? তোমাকে আমি আর কোথাও যেতে দেব না রাজকুমারী। না মা, আমি আমার সেই কাঠুরে মা বাবার কাছে যেতে চাই। আপনি আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু তারা আমাকে ছোটবেলা দিয়ে লালন পালন করেছেন। ঠিক আছে রাজকুমারী, আমরা তোমাকে জোর করব না এই রাজপ্রাসাদে থাকার জন্য। তোমার যখন মন চাইবে তুমি তখনই এই রাজপ্রাসাদ থেকে ঘুরে যেও। ঠিক আছে মা, আমি আসছি।